প্রতিবার একই রকম সেমাই তৈরি না করে এমন একটি ক্রিমি সেমাই কেক তৈরি করুন যেটা দেখলেই আপনার খেতে ইচ্ছা করবে বারবার, আর মুখে দিলেই গলে যাবে। এত মজা, এত সুস্বাদু, একবার খেলে মনে হবে আরেকটু যদি পেতাম। দেখুন তো কত সুন্দর লেয়ার, একদম রেস্টুরেন্ট স্টাইল কেকের মতো কাট, তাই না? এই ঈদে এমন একটি ডেজার্ট বানান, মেহমানেরা খেয়ে বলবে এটা কি সত্যি বাসায় বানিয়েছেন। সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ। চলুন খুব সহজে কিভাবে এই ম্যাজিক সেমাই কেক তৈরি করা যায় দেখে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। সেমাই কেকের জন্য প্যান বসে দিয়েছি, প্যান গরম হয়ে গেছে। প্রথমে ঘি দিলাম শাহি ফ্লেভার আনার জন্য 2.5 টেবিল চামচ। এখানে লাচ্চা সেমাই আছে 300 গ্রাম, দিয়ে দিলাম। হালকা হালকা নাড়াচাড়া করে সেমাইটা ভেজে নেব, বেশি ভাজা যাবে না। সেমাইটা যেন ঘিয়ের সঙ্গে সেট হয়ে যায় এই পর্যন্ত ভেজে নেব। বেশি ভাজলে কালারটা নষ্ট হয়ে যাবে, স্বাদটাও নষ্ট হয়ে যাবে। আমি মিডিয়াম জালে 5 মিনিট ভেজে নিয়েছি। ভাজতে ভাজতে যখন দেখব কালারটা একদম সোনালি কালার ধরে এসেছে, ওই মুহূর্তে জালটা বন্ধ করে দিয়ে সেমাইটা সরিয়ে রাখবো। এই রান্নাটা কিন্তু ধাপে ধাপে করতে হয়। সেমাইটা সরিয়ে রাখলাম। সেমাই কেকের জন্য মালাই তৈরি করব, সেজন্য আমি রুম টেম্পারেচারে রাখা গরুর দুধ নিয়েছি। এখানে 1.5 কেজি দুধ আছে। হাফ কাপ চিনি দিলাম। এটা লেয়ারের ওপর নির্ভর করবে দুধটা, এবং সেমাইও যে কয়টা লেয়ার করবেন সেই কোয়ান্টিটি অনুযায়ী দুধ নেবেন, সেমাই নেবেন। আমি 3 লেয়ার করব, সেজন্য আমি 1.5 কেজি দুধ নিয়েছি। তো চেষ্টা করব ইনশাল্লাহ যেন 3 লেয়ার করতে পারি। অনেক সময় দুধ কম বেশি হয়ে যায় জালের কারণে। যাই হোক, এখন দুধটা আমি জাল দিয়ে 1 কেজির মতো করব। তারপরে বাকি উপকরণগুলো মিশাবো। দুধ জাল দিয়ে 1 কেজি করেছি। এখন এতে হাফ কাপ গুঁড়া দুধ আর 1 কাপ কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। এতেই সেমাই কেকটা হবে অনেক বেশি সুস্বাদু আর সুন্দরভাবে সেট হবে। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে আরেকটু ঘন করে নিচ্ছি যেন দুধে একটা পারফেক্ট ক্রিমি ভাব চলে আসে। দেখার সৌন্দর্যের জন্য সামান্য ইয়েলো ফুড কালার দিলাম, চাইলে জাফরানও দিতে পারেন। এবার দিলাম সামান্য এলাচ গুঁড়া, সুন্দর একটা ফ্লেভারের জন্য। এখানে আগে থেকেই 3 টেবিল চামচ দুধের সঙ্গে 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে রেখেছি। এখন আঁচ কমিয়ে এই মিশ্রণটা দিয়ে দ্রুত নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, না হলে দলা বেঁধে যাবে। 1-2 মিনিট রান্না করলেই দেখবেন সুন্দর একটা ক্রিম তৈরি হয়ে গেছে। না বেশি ঘন না পাতলা, একদম পারফেক্ট কনসিস্টেন্সি। এখন একটু নাড়িয়ে হালকা ঠান্ডা করে নিচ্ছি। এমন ঠান্ডা আঙ্গুল দিলে যেন সহ্য হয়, তাহলেই লেয়ারগুলো সুন্দরভাবে সেট হবে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেমাই। আস্তে আস্তে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দরভাবে ক্রিমের সঙ্গে সেমাই সেট হয়ে গেছে। কেক সেট করার জন্য একটা বক্স নিয়েছি। সব সাইডে হালকা ঘি ব্রাশ করে নিচ্ছি। প্রথমে 1 লেয়ার সেমাই দিয়ে চেপে চেপে সেট করে নিলাম। এবার দিলাম নারকেল কুড়া, খেতেও দারুণ লাগবে। এরপর কাজু, পেস্তা, কাঠবাদাম কুচি ছড়িয়ে দিলাম, দেখতেও সুন্দর লাগবে। আরো টেস্ট আর লেয়ার বোঝানোর জন্য সামান্য গুঁড়া দুধ ছড়িয়ে দিলাম। আবার সেমাইয়ের লেয়ার, আবার নারকেল কুড়া, এভাবেই লেয়ার তৈরি করে নিচ্ছি। আমি 3টা লেয়ার দিয়ে ফেলেছি, আর যেহেতু ঈদ তাই একটু সাজিয়ে নিচ্ছি। সাইডে নারকেল কুড়া ছড়িয়ে দিচ্ছি, দেখতেও অনেক দৃষ্টিনন্দন লাগবে, খেতেও দারুণ। এবার ঈদের স্পেশাল টাচ, এখানে জাফরান গোলানো দুধ আছে, সেটা দিয়ে সাদা অংশে একটা চাঁদ আঁকানোর চেষ্টা করছি। আমি খুব ভালো আঁকতে পারি না, কিন্তু দেখুন হয়ে গেছে, কত সুন্দর লাগছে। আর একটু বাদাম কুচি ছড়িয়ে দিলাম, দেখতে
দেখতে একদম তারার মতো লাগবে ইনশাল্লাহ। সবকিছু রেডি। এখন এটা ডিপ ফ্রিজে রেখে দেব ৩-৪ ঘন্টার জন্য। এর মধ্যেই লেয়ার গুলো সুন্দরভাবে সেট হয়ে যাবে। না বেশি নরম হবে না শক্ত, একদম পারফেক্ট কেকের মতো। ফিরে এলাম ৩ ঘন্টা পরে। আমার মেয়েরা খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। দেখুন লেয়ার গুলো কত সুন্দর হয়ে গেছে। চাইলে কিন্তু আরো ১ ঘন্টা রাখা যাবে, কারণ এটা এমন একটি ডেজার্ট, না নরম না শক্ত, মুখে দিলেই গলে যাবে। ওয়াও, বিউটিফুল, অসাধারণ, দেখেই মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। এত ইউনিক একটা ডেজার্ট। ডেজার্টটি ডিমোল্ড করলে লেয়ার গুলো দেখতে অনেক সুবিধা হতো। তারপরেও আমি চতুর সাইড দিয়ে একটু ছেড়ে ছেড়ে নিচ্ছি। এভাবে ছেড়ে নিলে উঠাতে সুবিধা হবে। আমি চাকু দিয়ে একটু কেটে উঠাবো দেখানোর জন্য। একটু সাইড করে নিলাম। এখন এটা আমি উঠাবো। উঠানটা একটু টাফ মনে হচ্ছে। সাইড থেকে একটু ভালো করে ছেড়ে নিচ্ছি। লেয়ার হয়েছে তো, একটা একটা করে লেয়ার উপরে উঠে আসছে। আমি এখন উঠিয়ে নিচ্ছি চামচ দিয়ে। একটু কেটে গেছে চাপাচাপির কারণে। লেয়ার কিন্তু দেখুন কত সুন্দরভাবে কেকের মতো লেয়ার হয়েছে। এখন আমি দ্বিতীয় পিসটা উঠে নিচ্ছি। আমি এখন লেয়ারটা উঠিয়ে নেব। আমি হাত দিয়ে উঠিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখুন কত সুন্দর লেয়ার হয়েছে, অসাধারণ, একদম কেকের মতো লাগছে। আমি একটু কেটে খেয়ে দেখাবো। দেখুন লেয়ার গুলো কত ভেঙে ভেঙে যাচ্ছে। একটার গায়ে কিন্তু একটা লেগে নেই। সুন্দরভাবে লেয়ার গুলো তৈরি হয়েছে, একদম কেকের মতো লাগছে। প্রিয় বন্ধুরা, দেখলেন তো কত সহজে সামান্য সেমাই দিয়ে কিভাবে অসাধারণ একটি ক্রিমি সেমাই কেক তৈরি করলাম। খেতে একদম অমৃতর মতো। ছোট বড় সবাই তৃপ্তি করে খাবে এই ঈদে ইনশাল্লাহ। মুখে দিলেই গলে যাবে। এত মজা, এত সুস্বাদু। একবার এই ঈদে অবশ্যই ট্রাই করে দেখবেন। আপনি বারবার এই সেমাইটাই তৈরি করবেন। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো খান, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।